নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুন্নির আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাই, কারণ আমি আমার ভিডিওতে দেখাতে চলেছি আমার কিছু দৈনন্দিন কাজ কয়েকদিনকার। আর হচ্ছে আমি চ্যানেলটা খোলার পরে মানে ইউটিউবে আসার পরে যে যে ভুলগুলো করেছি সেগুলো যাতে কেউ না করে সেই সম্পর্কে কয়েকটা সাবধানতা যেটা আমি জানি। তো চলো ব্লগ শুরু করা যাক। আজকের ব্লগটা আমি শুরু করছি সকালে আমাদের নার্সারির কিছু কাজ দিয়ে। এই নার্সারির কাজগুলো করার জন্যই মানে যখন করতাম লকডাউনে তখন থেকেই আমি আমার একটা চ্যানেল খুলেছিলাম মুন্নিস গ্যালারি বলে। সেই চ্যানেলটাকে চালাতে গিয়ে আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। তো সেখানে আমি আমার চারা তৈরি বা ব্লগ ডেইলি ব্লগ এই সমস্ত শেয়ার করতাম। এখন যেমন মেহগনির দানাগুলোকে বসাচ্ছি, ওমসোনা এখন ঘুমাচ্ছে। এগুলো হচ্ছে মেহগনির দানা, আর এগুলোকে একটা একটা করে সযত্নে এইভাবে বসিয়ে দিতে হবে ভেজা মাটির মধ্যে, সেটা থেকেই চারা হবে। আর আজকের ব্লগে আমি ডেইলি ব্লগ দেখাচ্ছি না, এটা হচ্ছে আমার কয়েকদিনের কয়েকটা ক্লিপস তোলা ছিল, সেটাই তোমাদের সামনে উপস্থাপন করলাম আর কিছু গল্প কথা। তো চলো ব্লগ শুরু করা যাক। কেউ কিন্তু একটুও স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কথাই হয়তো মিস হয়ে যেতে পারে। তো ইউটিউবে আমরা আসি যখন তখন অনেকেই অনেক কিছু না জেনে চলে আসি। ইউটিউবের কিছু অ্যালগোরিদম সিস্টেম আছে যেটার বাইরে চলে গেলে কিন্তু হবে না। এটা কিন্তু আমাদের নিজেদের কথা না, ইউটিউবেরই কথা। 7:30 বাজে, কালকে এত সময় ভাত ঠাত রান্না হয়ে গেছিলো, আজকে কেউ বাড়ি নেই। আর ওমসোনা এত জ্বালাতন করছে, একটুও বিছানায় শোবে না। শুধু ঘুরবে। একবার ঘুরিয়ে নিয়ে এসেছি সকালে, এবার শুয়ে দিয়ে ঘর টর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি। এখন এই যে ভাত বসিয়েছি, চলো সবাইকে দেখাই। এবার গ্যাসও হচ্ছে শেষ হয়ে গেছে হঠাৎ করে, যে উনুনে ভাত বসিয়ে দিই। আর ওমসোনা একটুও শোবে না। আমি ভাতটা দেখি অন্তত যে কি অবস্থায় আছে, দেখতেও। ওই যে আমি একদিকে ভাবছিলাম ডাল দেবো, সে ডালটাও দিতে পারিনি, জল গরম হয়ে গেছে। আর ভাতটা কোনো রকমে বসিয়েছি, সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, ওই যে পটল সিদ্ধ, আলু সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ। আর এইখানে এই যে আরনের জন্য ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। অর্ধেক ডিম খেয়েছে আর অর্ধেক খাইনি, আর ও ঠাম্মির আর ওর বাবার জন্য একটা রয়েছে। আর এই যে বিছানা টিছানা সব ছড়ানো, কিচ্ছু করতে পারছি না। ওমসোনাকে এখন কোলে নিতেই হবে, শুয়ে দিলেই কান্না করবে, দেখবে। তুমি শুয়ে থাকো, বা আমি একটুখানি ভাতটা ফ্যান বসিয়ে দিয়ে আসছি। হ্যাঁ, ফ্যান বসিয়ে দিয়ে আসি। দেখো মুখটুক কেমন করছে। আমি যেই চলে ওই যাই, কান্না শুরু হয়ে গেছে। যেই চলে যাবো আর অমনি জোরে জোরে কান্না করবে। তো দুষ্টু হয়েছে ওমসোনা। ঘুম পাড়িয়েছি 5 মিনিটও হয়নি, উঠে গেছে। হ্যাঁ, তো কান্না করছে কেমন করে। তো দেখো, ইউটিউবে এসে আমরা প্রথমেই চাই যে আমাদের প্রচুর সাবস্ক্রাইবার বেড়ে যাক আর প্রচুর ভিউজ হোক। তো তার জন্য আমরা কি করি, বিভিন্ন জায়গায় আমাদের ভিডিও লিঙ্কগুলোকে শেয়ার করতে থাকি, যেটা সবচাইতে বড় ভুল। দ্বিতীয় কথা হচ্ছে, অন্যদের চ্যানেলে গিয়ে আমরা বলতে থাকি যে আমার চ্যানেলে এসো, তুমি আমার চ্যানেলে এসো, আমি তোমার চ্যানেলে যাব, এ ধরনের কথা মানে বলা যায় না। আমরা হয়তো ভাবি ইউটিউব কিছু বুঝতে পারছে না, কিন্তু ইউটিউব কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারে। আর যদি এরকম সাব ফর সাব করা হয়, যেটার কারণে চ্যানেলটা বসে যায়, যে যদি এই সাব ফর সাবের কারণেই কিন্তু প্রচুর ক্ষতি হয় চ্যানেলে, যে ক্ষতিটা আমি আমার চ্যানেলেও করে ফেলেছিলাম, হয়তো নিজের অজান্তেই। আমি জানতাম যে এটাতে হয়তো কোনো ক্ষতি হতে পারে, কিন্তু সেটাতে আমার একটা ভুল হয়ে গেছিলো। তো দেখো, এখানে হচ্ছে বুকের দুধ বৃদ্ধির জন্য আমি একটা অর্ডার করেছিলাম আর কি, ল্যাক্টোবুস্ট গ্যানিউল বলে। এটা প্রথম দিন থেকেই কাজ করেছে। এর আগে আমি হচ্ছে ল্যাকটোনিক পাউডার খেতাম। যারা আমার ডেইলি ভ্লগ দেখো বা আমার দৈনন্দিন কাজগুলোকে দেখতে চাও, তারাও তো ভ্লগটা দেখছো, তাদের জন্য এটা আর কি শেয়ার করা। তো এটা কিন্তু দুধের সঙ্গে গুলিয়ে খেতে হয়। থেকে উঠে গেছে। ও গুড মর্নিং বলে দাও সবাইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ফোনটা ধরবে। গুড মর্নিং। আমরা এখন একটু বেরো যাচ্ছি ওই নার্সারির ওইদিকে। চলো সবাইকে আজকে নার্সারিটা দেখাই, চলো। তো চলো আজকে তোমাদের আমার নার্সারিটা দেখাই, যেটা আমি তৈরি করেছিলাম একদম নিজের হাতে লকডাউনের সময়। সেটা একটু একটু করে অনেকটাই বড় হয়েছিল। ওমসোনা হওয়ার পরে সেটা আমি কাজটা বন্ধ রেখেছি। তো সেটা তোমাদের সঙ্গে আজকে একটুখানি শেয়ার করি। তো চলো গাছগুলোকে দেখি আর গল্প করি। তো যে কথাটা বলছিলাম, মানে সাফ ফর সাফ করা যাবে না,
তারপরে হচ্ছে ইউটিউবের একটা টাইম সেট করতে হবে, যেটা এখনও আমি করতে পারি না বিভিন্ন কারণে আর কি। ভিডিও দেওয়ার একটা নির্দিষ্ট টাইম হতে হবে, যখনই ভিডিওটা রেডি হয়ে গেল, সকালবেলা, বিকালবেলা, দুপুরবেলা, মানে যখন মনে হলো ভিডিও ছেড়ে দিলাম, কিন্তু সেটা কিন্তু হবে না, একটা নিয়মানুবর্তিতা রাখতে হবে। তারপরে হচ্ছে ধরো তুমি দুদিন পরে, একদিন পরে যেভাবেই ভিডিও দাও না কেন সেইভাবেই দিতে হবে। মাঝে মাঝে আমারও এটা ভুল হয়ে যায়, বিশেষ করে এই চ্যানেলেও মাঝখানে কিছুদিন এই ভুলটা করে ফেলেছিলাম, হঠাৎ করে ভিডিও আপলোড করে ফেলি যে কোনো সময়, আর তাতেই কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গেছে আমার চ্যানেলটা। এখন তোমরা হয়তো চ্যানেলে নতুন ঢুকলে বুঝতেই পারবে যে অনেকটাই কিন্তু ভিউজটা মানে ডাউন, রিচটা অনেকটা কমে গেছে। আর একটা রিচ কমার কারণ হচ্ছে যে তোমার চ্যানেলে যে ভিডিওটা হাইয়েস্ট ভিউজ এসছে সেই ধরনের ভিডিওই কিন্তু তোমাকে বানাতে হবে, সেটা আর কি তোমার দর্শকেরা চাইছে। এবার আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দিতাম, ডেইলি লাইফস্টাইল বলো, আমার প্রেগনেন্সি সংক্রান্ত। এবার প্রেগনেন্সি সংক্রান্ত ভিডিওগুলো এতটাই আর কি সবাই পছন্দ করেছে, কিন্তু আমি আর চাইছি না যে প্রেগনেন্সি সংক্রান্ত ভিডিওই শুধু আমার চ্যানেলে দিতে। আমি আমার অংশনার, ডেইলি লাইফস্টাইল ব্লগ এই সমস্ত কিছু কিন্তু শেয়ার করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমার চ্যানেলটা একটুখানি রিচ ডাউন হয়ে গেছে। তো যাই হোক, তোমরা যদি ভালোবাসা দাও আর সাপোর্ট করো আমাকে, সোনাকে, আমাদেরকে যদি দেখতে চাও আমাদের নতুন রূপে, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, তাহলে আমার চ্যানেলটাও রিচ করবে, আমার চ্যানেলটাও গ্রো করবে। তারপরে আমরা যে ভুলটা করে ফেলেছি সেটা হচ্ছে মনিটাইজেশন অন করার পর তোমরা অনেকেই কমেন্টস করেছো, আগের ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। যেমন আমার কাছ থেকে কিছু তোমরা শিখতে পারো, তেমনি কিন্তু তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখছি। তোমরা কমেন্ট করে আমাকে অনেক কিছু জানিয়েছো, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। তো দেখো, আরেক দিনের একটা ব্লগ দেখাচ্ছি। এখানে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর এখানে আমি রান্না করেছিলাম হচ্ছে চিকেন কষা, আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা। মানে সোনাকে নিয়ে রান্না বাড়ি করাটা এখন খুব ডিফিকাল্ট হয়ে পড়েছে। ও মানে এতটাই এখন একা একা শুয়ে থাকতে চায় না, ওকে কেউ নিতে হবে, কোলে ঘুরবে, তারপরে গিয়ে ও হচ্ছে মানে ও আমাদেরকে টাইম দেবে। এবার সেটা মেনটেন করে দুটো বাচ্চাকে সামলে রান্নাবাড়িটা একটা ঝামেলার ব্যাপার হয়ে যাচ্ছে। তবুও কিন্তু কোনো দিন টাইম ছাড়া অটাইমে আর কি খাওয়া দাওয়া বা রান্নাবাড়ি হচ্ছে না, এরকম করছি না, সব কিছু তাড়াতাড়ি করছি। তো দেখো ইলিশ মাছগুলো সেই সোনার মামির যে স্বাদের ভিডিওটা দিয়েছিলাম না, তো স্বাদে ইলিশ মাছ রান্না হয়েছিল, ওখান থেকে আর কি কয়েকটা ইলিশ মাছ দিয়েছিল। তো সেটা একদিন রান্না করছিলাম, সেটা একটু ক্লিপস তুলে রেখেছিলাম, হয়তো শেষের দিকে তোমরা আরও ভালো কিছু দেখতে পারবে। তো ভেবো না যে রোজ এরকম ভালো মন্দই খাই, সব কিছু মিশিয়েই কিন্তু মানুষের জীবন, আর জীবন যেমন সবসময় একরকমভাবে চলে না, তেমনি আমাদের দিনও কিন্তু একরকমভাবে চলে না, আর তেমনই চলবে না হয়তো আমাদের ইউটিউব চ্যানেলগুলো। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ধৈর্য রাখতে হবে, একটা পেশেন্স রাখতে হবে, কারণ ইউটিউবটা একটা ভীষণ ধৈর্যের জায়গা। এখানে যদি মন ভেঙে যায় বা মন থেকে আশা ছেড়ে দিই, তাহলে কিন্তু এখানে কোনোভাবেই নিজেদের চ্যানেলকে গ্রো করানো যাবে না। কারণ ইউটিউবে এসেছো যতক্ষণ, তখন কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। আমি সেই যখন থেকে ইউটিউবে এসছি তখন থেকে ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে বিভিন্ন রকম টেক ভিডিওগুলো দেখতাম, আর তখন থেকেই আমি দেখতাম যে ইউটিউবে টিকে থাকাটা একটা দারুণ ধৈর্যের ব্যাপার। আর যখন তুমি ইউটিউবে টিকেও যাবে, তারপরেও কিন্তু যতদিন কাজ করবে তবেই কিন্তু পয়সা, কাজ না করলে কিন্তু আর পয়সা না। তারপরে আমি যে কথাটা বলছিলাম যে মনিটাইজেশন অন করার পরে যে ভুলটা করেছি আর কি, কিছু ফিচার্স আসে, সেগুলোকে অন করতে হয়। আমার চ্যানেলে প্রথমে আর কি অ্যাড দিত, যখন বড় চ্যানেলগুলো 10,000ও না 5,000 ভিউজ এসে গেল কিছু ভিডিওতে, তারপর থেকেই অ্যাড আসতো। আমরা ভাবতাম হয়তো এই অ্যাডের টাকাগুলো জমা হচ্ছে, কিন্তু তখন মনিটাইজেশন অন হয়নি, আমাদের ভুলেই হয়নি। আমরা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, তবুও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করিনি। তা যাই হোক, আগের ভিডিওতে বলছিলাম মানে ফলের আশা ত্যাগ করে শুধু কাজই করে গেছি। তারপরে অ্যাপ্লাই করার পরেও দেখছি রেভিনিউ 0 দেখাচ্ছে, তখনও কিছু বুঝতে পারছি না। তারপরে দেখি রোজ আমার সামনে কিছু ফিচার্স আসে, মানে শর্ট ফিড অ্যাড, এইভাবে মেম্বারশিপ, তারপরে সুপার, সেরকম কয়েকটা দেখবে অপশান আসে, ওগুলোকে চালু করতে হয়। তো আমি এখনও মেম্বারশিপ আর একটা চালু করিনি। তো দেখা যাক, আর একটা শপিংটা চালু করিনি। বাকি 3টে যখন চালু করলাম, মানে বড় ভিডিওর থেকে অ্যাড, শর্ট ভিডিও
জিও থেকে অ্যাড, এগুলো চালু করেছি। তারপরে দেখলাম আমার মানে রেভিনিউটা হঠাৎ করে রেভিনিউ জমা হচ্ছে, মানে 1-2 করে রেভিনিউ। তাহলে ভাবো মাঝখানে আমি একটা মাস মনিটাইজেশন অন করার পরেও 1 মাস আমি ভিডিও মানে আমার ভিডিও ওইভাবেই আর কি চলেছে, আমি নিজের জন্য টাকা আর কি জমা করিনি। আর এখন তো ওম সোনাকে নিয়ে তোমরা সবাই অনেকে ভিডিও করতে বলো, কিন্তু ওম সোনার ভিডিও দেখালে পরে জানি না কেন আমার ফোনে অ্যাডস মানে ভিডিওতে অ্যাড সুইটেবিলিটি দিয়ে দেয়, সেই ভিডিও থেকে কিন্তু আমি টাকা পাই না। হয়তো এই ভিডিওটার থেকেও কোনো কিন্তু রেভিনিউ আমার জমা হবে না। তো দেখা যাক কি হয়। কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা অনেকেই ওম সোনাকে দেখতে চেয়েছো, অনেক ভালোবাসা দাও ওম সোনাকে, আর হচ্ছে আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে চেয়েছো, এই জন্যই কিন্তু আমি আজকের ব্লগটা উপস্থাপন করেছি। তো জানি না তোমাদের কেমন লাগছে, কতটুকু তোমাদের উপকার হলো। যদি একটুও ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। আর যদি আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাও, চ্যানেলে নতুন হতে চাও হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি কথা ইউটিউবে এগোনো খুব ডিফিকাল্ট। নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা কেউই কিন্তু হেল্প করে না। নিজের আত্মীয়রা তো অনেকে মনে করে যে একটা ভিডিও দেখলে তারা আমাদের একটা ভিডিও যদি দেখে আমরা হয়তো কোটিপতি হয়ে যাব, মানে দেখবেও না ভিডিওটা, ফুল ভিডিও তো দেখবেই না। তোমরা যে যার ভিডিওই দেখো, অন্তত নতুনরা নতুন আর কি ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলেই কিন্তু হবে। ভিডিও দেখতে দেখতে বন্ধ করে দিলে পরে কিন্তু খুব চ্যানেলের ক্ষতি হয়। আর এটাই কিন্তু অনেকে আবার হিংসা করেও এটা করে থাকে, আমি আমার নিজের চোখেই দেখেছি। যারা জানে এটা তারা এটা করেও থাকে। তো যাই হোক, যে যা করে করুক, যার কর্ম যে করবে সে তার ফল পাবে। এখন আমরা দেখো বৃষ্টির দিনে মাটন রান্না করছি, আর এবার খাওয়া দাওয়া হবে মাটনটা। তো যাই হোক, আমি তো কাঠের উনুনে রোজ রান্না করি, যদিও গ্যাস আছে কিন্তু আমি কাঠে রান্না করতেই পছন্দ করি। আর সুমনা সরকার, তুমি অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, আমার সঙ্গে দেখা করতে চেয়েছো, তারপরে হচ্ছে তুমি জানতে চেয়েছো আমি কিসের চাকরি করি। অবশ্যই পরে সেই ভিডিওটা নিয়েই কিন্তু আসছি। তো সবাই সঙ্গে থেকো আর সবাই নিজেদের অনেক যত্ন নিও, কারণ ঝড় আসতে চলেছে শুনছি। জানি না কার কতটা কি ক্ষতি হবে কি হবে, ঈশ্বর সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর দেখো বৃষ্টির দিনে, ঝড়ের মানে দিনে আমি মাটন রান্না করছি, আর এটা কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না বলো? তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, চলে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই